ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় সর্বোচ্চ তামাক ব্যবহারকারী দেশ ফ্রান্স। অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সিপিআর ফার্স্ট এইডের সমীক্ষা বলছে, দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৩০% মানুষ ধূমপায়ী। তামাক সেবনে প্রতি বছর দেশটিতে মারা যান ৭৫,০০০ মানুষ। এমন প্রেক্ষাপটে দেশটিতে ধূমপায়ীদের নিরুৎসাহী করতে এবং শিশুদের পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করতে অভিনব পদক্ষেপ নিয়েছে ইমানুয়েল ম্যাক্রো প্রশাসন। ১ জুলাই থেকে সমুদ্র সৈকত, পার্ক এবং স্কুলের সামনের অংশ ছাড়াও বাস স্টপ, বাগান, লাইব্রেরির সামনে, সুইমিং পুল এবং খেলার মাঠে ধূমপানে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি সরকার। সরকারের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা। যদিও ক্যাফে ও বারের আশেপাশে খোলা জায়গায় ধূমপানে বাধা নেই। পাশাপাশি এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না ই-সিগারেট। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে রয়েছে সংশয়। আমরা ঠিক জানি না কি ধরনের জরিমানা হতে পারে। সিগারেটের ফিল্টার আমাদের সৈকতে সবসময় দেখা যায়। এটি সামুদ্রিক পরিবেশের জন্য সমস্যা তৈরি করে। সিগারেটের ফিল্টার সমুদ্রে মিশে ৫০০ থেকে ১০০০ লিটার পানি দূষিত করে। অনেকেই তাদের সিগারেট বালিতে ফেলে দেয়। সৈকতের প্রবেশপথে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ মানে না। প্রথম বছরে আমার মনে হয় সরাসরি জরিমানা আরোপ করা বেশ কঠিন হবে। ফ্রান্স সরকারের এই সিদ্ধান্ত দেশটিতে জনস্বাস্থ্য রক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এ ধরনের নিষেধাজ্ঞা গ্রহণের ক্ষেত্রে এটি উদাহরণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর সমালোচনা করেছে ধূমপায়ীদের একাংশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।